আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ভিডিও। আর তোমাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে খুবই মজাদার এবং খুবই ইজি একটা রেসিপি। আর সেটা হচ্ছে বাটার নান আর হচ্ছে মালাই চিকেন। খেতে এত অসম্ভব মজা। আর এই জন্য আমি নিয়েছি হচ্ছে চিকেন, এবং চিকেনগুলো ছিল ব্রেস্ট পিস, যে চিকেনের যে সলিড চিকেনটা, ওই চিকেনটা আমি কিউব কিউব করে একটু বড় সাইজের কেটে নিয়েছি। আর এটার মধ্যে যেসব আমার উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এটা যেহেতু মালাই চিকেন, অবশ্যই মানে মানে জিনিসগুলো খুবই মজাদার হতে হবে। তো এই জন্য আমি নিয়েছি টক দই, তারপর হচ্ছে ক্রিম, আর হচ্ছে আদা রসুনের পাউডারটা আমি নিয়েছি, এবং এখানে দিব হচ্ছে বাদাম বাটা। আর এখন আমি সব উপকরণগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। প্রথমেই হচ্ছে দিয়ে দিলাম টক দই, বেশ খানিকটা টক দই দিয়ে দিয়েছিলাম, আর মেবি এটা আমি বাসায় বানিয়েছিলাম টক দইটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে লবণ। আর সব খাবারের টেস্টের লবণটা কিন্তু অনেক ভ্যারি করে। আর হচ্ছে দিয়ে দিচ্ছি লাল মরিচের যে গুঁড়াটা, সেটা। তো আর দিলাম হচ্ছে রসুনের যে পাউডার, আর হচ্ছে আদার পাউডার। তোমরা আদা বাটা আর রসুন বাটা এই দুইটা দিলেও হবে। আমার বাসায় ছিল, যার কারণে আমি পাউডারটা ইউজ করেছি। তো আমি আস্তে আস্তে করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর দিলাম হচ্ছে সামান্য টেস্টিং সল্ট, কারণ হচ্ছে একটু জাস্ট হচ্ছে, যেহেতু এই ধরনের আইটেমগুলো একটু টেস্ট হলে মানে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে সানের যে ইসের কাবাবের মশলা থাকেন, সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে ক্রিম। ক্রিম আমি এখানে 3 চামচের মতো ইউজ করেছি। এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি হচ্ছে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিব, এবং আমি হচ্ছে প্রথমে চামচ দিয়ে নাড়তে নিয়ে পরে আমি ব্যাক ক্যামেরায় হচ্ছে হাত দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে বাদামগুলো ভিজাতে একটু দেরি হয়েছে, যার কারণে আমি ওটা আলাদা সাইড করে রেখে পরে হচ্ছে ব্লেন্ড করে এটা দিয়ে দিব। এর মধ্যেই হচ্ছে আমি তোমাদের সাথে বাটার নান তৈরি করব, সেটার রেসিপিটাও একটু শেয়ার করে দিই। এবং আমি বাটার নানের মেবি আগেও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আবারও একটু তোমাদের সুবিধার্থে শেয়ার করে দিলাম। তো ফার্স্টে আমি বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনি আমি এখানে 3 চামচের মতো ইউজ করেছি, তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে। এবং দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আর পাউডার মিল্কও আমি এখানে প্রায় 3 চামচের মতো ইউজ করেছি। তো হচ্ছে এটা হচ্ছে আমি আগেও বলেছি পরিমাণের উপর ডিপেন্ড করে কে কতটুকু দিবে। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ, সেটাও পরিমাণ মতো দিয়েছি। আর এখানে আমি ইউজ করবো হচ্ছে অ্যাক্টিভিস্ট যেটা, সেটা আমি ইউজ করেছি, যার কারণে আমি একবারেই দিয়ে দিয়েছি। এটা আমার আলাদা আর ভিজিয়ে রাখতে হয়নি। আর হচ্ছে দিয়ে দিলাম টক দই। টক দই দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে, যার কারণে এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। এবং অয়েল। আর আমি সবসময় সবগুলো উপকরণ একসাথে দিয়ে হচ্ছে, যেহেতু আমি আগেও বলেছি আমার যেহেতু বেবি আছে, তো যার কারণে আমাকে সব কাজই খুব ঝটপট করতে হয়। এই কারণেই হচ্ছে আমি একটু, তোমরা চাইলে আলাদা আলাদা দিয়েও মিক্স করে নিতে পারো। আর এটার মধ্যে আমি এখন হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে একটা খুব পারফেক্ট ডো তৈরি করব। তো আমি পানির পরিমাণটা দিয়ে দিচ্ছি আন্দাজ করে, দিয়ে আমি এটাকে একটা খুব সুন্দর ডো বানিয়ে ফেলবো। তোমরাও হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিবে, এবং এটাকে বেশ খানিকটা সময় আমি রেস্টে রাখবো। এর মধ্যে হচ্ছে আমি মালাই চিকেনের যে প্রিপারেশনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার দিকে চলে যাব। দেখো খুব সুন্দর, কিন্তু অনেকটা লং টাইমই আমি রেখেছি। আর হচ্ছে এটার মধ্যে যে আমি বাদামগুলো পেস্ট করার জন্য নিয়েছিলাম, সেগুলো পেস্ট করে দিয়ে দিব। একটু মিহিন করেই পেস্ট করে দিতে হবে। আর হচ্ছে দিয়ে দিব যে সয়াবিন তেল, যেটা খাওয়ার তেল, সেই তেলটাও খানিকটা দিয়ে দিব। আর পরে হচ্ছে আমি এটাকে বাটার দিয়ে দেন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে চুলায় দিয়ে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ, এটাও একটু ম্যারিনেট করে কিছুটা সময় রেখে দিয়েছি। এবং হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে হচ্ছে আমি বাটার দিয়ে দিব। আমি হচ্ছে আমুলের বাটারটা ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের বাটার ইউজ করতে পারো। আমার বাসায় এটা ছিল, যার কারণে আমি এটাই দিয়েছি। আর এই তো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বাটারটা, দিয়ে আস্তে আস্তে করে বাটারটা একটু হালকা মিডিয়াম আঁচে গলিয়ে দিব। এবং খুব হাই হিটে ইউজ করা যাবে না, তাহলে বাটারটা কিন্তু পুড়ে যাবে। আর এখন আস্তে আস্তে করে আমি চিকেনগুলো দিয়ে দিব। ফার্স্টে আমি কাঁটা চামচ দিয়ে দিতে চেয়েছিলাম আস্তে আস্তে, পরে আমার হচ্ছে দেখলাম যে এটা মানে দিতে একটু প্রবলেম হচ্ছে পরে। আর যেহেতু একসাথে আমি আস্তে আস্তে করে ভাজবো, এটা পুড়ে গেলে হবে না, লো হিটে খুবই আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো আমি এটা হালকা মিডিয়াম আঁচে দিয়ে আমি হচ্ছে চলে যাই বাটার নান বানাতে। তো এই যে দেখতে পাচ্ছ ডোটা মোটামুটি ফুলে উঠেছে, কিন্তু আরও যদি বেশিক্ষণ রাখা যেত তাহলে আরও খুব সুন্দর ফুলে উঠতো। এটাকে জাস্ট এখন আমি রুটির মতো গোল গোল করে বেলে নিব, এইটুকুই জাস্ট, আর কিছুই না। তো আমি এইভাবে গোল গোল করে এখন দেখো সুন্দর মতো রুটির একটা শেপ দিয়ে নিব। আর রুটি গোল করাটা কিন্তু একটা আর্ট। তো এই যে আমার রুটিটা হয়ে গিয়েছে, এখন আমি এটা ভাজার পালা। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এবং এটার মধ্যে আমি নর্মাল কিছুটা সময় রুটির মতো ভেজে নিব। আমি হচ্ছে নান বানানোর সময় অন্যভাবেও ট্রাই করি, বাট আমার এই ফ্রাই প্যানটা একটু বড় সাইজের ছিল, যার কারণে আমি যেই এটা ইউজ করি ট্রিক্সটা, সেটা করা সম্ভব হয়নি।
তো এই যে রুটির মতো নর্মাল ভেজেই এটার মধ্যে আমি এখন বাটার দিয়ে দিব। আমি নরমালি হচ্ছে একটু পুরানো টাইপের ফ্রাই প্যান ইউজ করি, যার উপরে একটু লবণ পানি ছিটা দিয়ে দেন হচ্ছে আমি এই রুটির মানে গোলটা দিই। দেওয়ার পরে হচ্ছে আমি জাস্ট একটা খুন্তি বা কিছুর সাহায্যে উল্টে চুলার যে তাপ আছে ওইটার উপরে দেই। তাহলে হয় কি উপরটা একদম খুব সুন্দর নানের মতো একটা মানে দোকানের স্টাইলে ফুলে ফুলে ওঠে, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। পরে আমি হচ্ছে একটু একটা ট্রাই করলাম যে ঢেকে দিয়ে দেখি ঢেকে দিলে কিভাবে ফুলে ওঠে, কীরকম ফুলে ওঠে, কিন্তু মানে টেস্ট অসম্ভব মজা হয়েছে। এই যে দেখো যে ঢেকে দিয়েছিলাম তারপর কতটা ফুলে উঠেছে। এরকম করেই আমি হচ্ছে চুলার উল্টা সাইডে দিয়ে দিই, তাহলে একদম উপরটা পুড়ে পুড়ে যায়, খেতে আরও বেশি ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। তো তৈরি হয়ে গিয়েছে মোটামুটি আমার বাটার নান। আর এই যে হচ্ছে চিকেনটাও মোটামুটি অনেকটাই সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো সব কিছু আর ব্যাকে দেখানো হয়নি, অলরেডি আমি সার্ভ করে ফেলেছি। আর এই দেখো আমার বাটার নান আর হচ্ছে মালাই চিকেন, অসম্ভব দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও অনেক অনেক বেশি মজা হয়েছে। আর অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করবে এবং খেয়ে আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। আমার কাছে তো অসম্ভব মজা লেগেছে এবং বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে এবং নানগুলো খুব সফট হয়েছে। আর তোমরা আমার কুকিংটা খুব পছন্দ করো, আমার রান্নার ভিডিওই তোমরা অনেক বেশি পছন্দ করো, সেটা আমি জেনে ট্রাই করি রান্নারও ভিডিও দেওয়ার, সবসময় দেওয়া হয় পসিবল হয় না, যার কারণে হচ্ছে অন্য ভিডিও দিই। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।